বাসায় যদি একটি মাত্র ডিম আর আলু থাকে তাহলে বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তাটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, লবণ আর হালকা একটু রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে ময়দাটা প্রথমে শুকনো অবস্থায় একটু মাখিয়ে নিব। আঁকিয়ে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা তেমন একটা শক্ত হবে না, আবার নরমও হবে না, এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। যে আমি এই ডোটা তৈরি করে নিয়ে একটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তার মধ্যে তৈরি করে নেব এই নাস্তার মাঝখানের পুরটি। এখানে আমি একটি আলু সিদ্ধ করে নিয়েছি আর একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে আলুটাকে একটু গ্রেট করে নিব। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে আমি ডিমটাকে একটু গ্রেট করে নিব। তা আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। এই যে আমার হয়ে গেল। এখন আমি এখানে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1 চামচের মতো মাংসের মশলা। রেডিমেড যে মাংসের মশলাটা পাওয়া যায় ওখান থেকে দিয়ে দিলাম আমি। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই নাস্তাটা খেতে যে কতটা টেস্ট আপনারা যদি একবার বাসায় বানিয়ে নেন তাহলে বুঝতে পারবেন। এটা আমি এক পাশে রেখে দিয়ে এখন আমি যে 10 মিনিটের জন্য ময়দাটা রেস্টে রেখেছিলাম ওটা একটু নিয়ে নিব। ওটা উপরে হালকা একটু হাতে তেল দিয়ে এটি একটু একদম বড় সাইজের রুটি তৈরি করে নিব। রুটিটা তবে একদম পাতলাও করতে হবে না, মোটামুটি সাইজের করলে হবে, পরোটার সাইজের করলে হবে। রুটিটা বেলা হয়ে গেলে মাঝখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সে পুরটা দিয়ে রুটির চারপাশে ভালো করে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে এক পাশ থেকে এভাবে বাঁশ দিয়ে একটি রোল তৈরি করে নিব। এই কাজটি অবশ্যই আস্তে আস্তে করতে হবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে পেজটি ফলো করে সাথে থাকতে পারেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রোলটি তৈরি হয়ে গেলে এরকম একটা ছুরির সাহায্যে একটু পিস পিস করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে একটু 2 হাত দিয়ে একটু ছাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিব, হালকা একটু চ্যাপ্টা করে নিব দেখার সৌন্দর্যের জন্য। এই যে এখন আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিব, দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে একটু ফাটিয়ে নিব। পেটানো হয়ে গেলে এই যে আমি যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে একটি একটি নাস্তা নিয়ে ডিমে চুবিয়ে গরম তেলে দিয়ে দিব। এভাবে করে একবার যদি বাচ্চাদেরকে এই নাস্তাটি তৈরি করে দেন দেখবেন সব সময় এই নাস্তাটি তৈরি করে দিতে হবে। আর কোনো ঝামেলা ছাড়া মাত্র একটি আলু আর একটি ডিম থাকলে হাতের কাছে কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যে আমার তৈরি হয়ে গেল, এখন নামিয়ে নিলেই কিন্তু একদম খাওয়ার জন্য প্রস্তুত। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।